সাবস্ক্রাইব করে দেবেন। না গো মা, ভাইফোঁটায় যেতে পারবো না। তোমার জামাইকে বললাম যে চলো দেশ থেকে ঘুরে আসি, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, কত করে বললাম, আমার কথা শুনলো না তোমার জামাই। কত বছর দাদাকে ফুটা দিইনি, আমার কি মন খারাপ করে না? কি আর করবো বলো, এই কালী পুজোতে তোমার জামাইয়ের একটু কাজ থাকে, ওই জন্যই যেতে পারে না। আমি দেশে যেতে পাইনি তো কি হয়েছে, দাদার জন্য জামা প্যান্ট কেনার পয়সা পাঠিয়ে দেবো, ঠিক আছে মা? ঠিক আছে, আমার ফোনটা রাখছি, পরে করবো আবার। আমার এই যে পুরো কপাল, বিদেশে থাকা ছেলেকে বিয়ে করলে এই হয়। না দুর্গা পুজো যেতে পেলাম, না কালী পুজো যেতে পেলাম, আবার ভাই ফুটা চলে এলো। কত বছর হয়ে গেল আমার দাদাকে আমি ফুটা দিইনি। এই সোনাওয়ালাকে বিয়ে করে না আমার সব শখ আহ্লাদ শেষ হয়ে গেল। ও আজকে ঘরে আসুক, ভাই ফুটায় যেতে পারিনি তো কি হয়েছে, ভাই ফুটার যত খরচা ওর কাছ থেকে সব আমি আজকে আদায় করবো। আমার হাতে কত সুন্দর মেহেন্দি করে দিয়েছে। ক টাকা ঝাড়া যায়, দাদাকে ভাই ফুটে জামা প্যান্ট কিনে দিতে হবে, আর আমাকেও তো কিছু কেনাকাটি করতে হবে। অল্প করে বলা যাবে না, ওকে বেশি করেই বলতে হবে। যেমন কোনো পুজো তার অনুষ্ঠানে তো দেশে যাবে না, বিদেশেই পড়ে থাকবে, ওর কাছ থেকে এমন করেই আমাকে টাকা ধরতে হবে। মামা আমার হাতটা দেখো। খুব সুন্দর হয়েছে তো তোর হাতে মেহেন্দিটা, কে করে দিল? যখন তুমি সিঁড়িতে বসে বসে ফোন করছিলে না, তখন আমি টিপি টিপি নিজের কাকিমার কাছে চলে এসেছিলাম। আজকে তো ভাই ফোঁটা, তার জন্য আমি একটুখানি সেজে নিলাম। ভালোই করেছিস, তো বাবা তো টাকা বাঁচিয়ে দিলি। পার্লারে গেলে কমসে কম 500 টাকা নিত। তাই নাকি মা? হ্যাঁ রে, এই 500 টাকাটাকেও 1000 টাকা করে নিতে হবে। মা আজকে তো ভাই ফোঁটা, দাদা কোথায় গেল? তো দাদার স্কুলের ছুটি, ও কি ঘরের তলায় থাকে? কোথাও বন্ধুদের সাথে খেলতে গেছে। ওহ, আর খেলতে ভালো লাগছে, একটু কার্টুন দেখ। মা দাদা কার্টুন দেখবে বলছে, আমি কিন্তু সকাল থেকে কিচ্ছু দেখিনি। তুই আমাকে সেই রিমোটে কেন নিলি? তুই সেখানে রিমোটটা নিলি, আমি সকাল থেকে কিচ্ছু দেখিনি। গো আমি আমার পছন্দের কার্টুন দেখবো, তারপরে তুই দেখবি। না আমি আগে দেখবো। না আমি আগে দেখবো। না আমি আগে দেখবো। না আমি আগে দেখবো। আমি 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 না আমি আগে দেখবো। এই চুপ চুপ চুপ, আজকে ভাই ফুটার দিনে দুজন মিলে ঝগড়া করছিস, একদম ঝগড়া করবি না। রাজ, তুই যেমন খেলতে গেছিলিস খেলতে চলে যা, আমি ফুটা সবকিছু রেডি করে তোকে আমি ডাকবো। হ্যাঁ আমি তো শুধু ঝগড়া করি, বুনিটা কিছু করে না। আমি এখন বন্ধুদের সঙ্গে খেলতে চলে যাচ্ছি, আমি আর আসবোই না। ওরা কেন? বাইরে ছিলাম, ঠিকই ছিলাম, ঘরে এলি যত দোষ আমার। হ্যালো যাকগে ভাইফোঁটার ছুটিটা জাহাজ করে নিলাম। উফ, তুমিও খুব বদমাশ আছো, তোমারও কার্টুন দেখা হবে না। আজকের দিনেও আমি বকছে। হ্যালো এই লোকটা সকালে উঠেই দোকানে চলে গেছে, আজকে যে ভাই ফুটা, ওর কি একটু খেয়াল নাই, এখনো ঘরে আসছে না। বাইরে থাকার এই জ্বালা, কোনো অনুষ্ঠানেতে ছুটিই পাবো না। মিথ্যে কথা বলে জাহাজ করে ছুটিগুলো আমাকে নিতে হয়। ফ্যামিলি নিয়ে থাকার একই জ্বালা। আইনতিকা, কি হয়েছে তোর? এরকম করে রাগ করে বসে আছিস? আমাকে জিজ্ঞাসা না করে মাকে জিজ্ঞাসা করে গিয়াও, কেন রাগ করে বসে আছি? হ্যাঁ গো, আইনতিকা এরকম রাগ করে বসে আছে কেন? দু ভাই বোনে ঝগড়া করছিল, বকেছি বলে রাগ করে বসে রয়েছে। তাই নাকি? হ্যাঁ গো, তুমি জানো না আজকে ভাই ফুটা, তুমি সকালে উঠে দোকানে চলে গেলে। আমি কি ছেলে খেলা করতে দোকানে গিয়েছিলাম? আমার আজকে কোনো ছুটি নাই, তাতে ভাই ফুটাই হোক, আর লক্ষ্মী পুজোই হোক, আর কালী পুজোই হোক, আর দুর্গা পুজোই হোক, সোনার কাজে কোনো ছুটি নাই কো। আমি দোকানে গিয়েছিলাম সেটকে যে একটু বুঝিয়ে বাজিয়ে আমি আজকে ছুটি নিয়ে চলে আসবো। সে তো আমি জানি, তোমার সোনার কাজে কোনোদিন ছুটি থাকে না, তো কি বলে ছুটিটা নিলে আজকে? কি আর বলবো, বললাম আমার খুব পেটে লাগছে, আজকে আমি আর কাজ করতে পারবো না, সে আমাকে ছুটি দিয়ে দাও, আমাকে ঘরে যেতে হবে, এই কথা বলেই ছুটি নিয়ে চলে এলাম। হ্যাঁ বাবা তো ভালোই মিথ্যে কথা বলতে পারে। খুব ভালো করেছো, আমাকে এখন ফোনেতে 5000 টাকা দাও তো। হ্যাঁ, ফোনেতে 5000 টাকা দেবো, তার মানে? ফোন পে করে দাও, ফোন পে। আমি ভাই ফুটে দেশে যেতে পাইনি তো কি হয়েছে, দাদার জন্য আমি জামা প্যান্ট কেনার পয়সা পাঠাবো, ওই জন্য চাইছি। 5000 টাকা? মা বাবার কাছ থেকে 5000 টাকা চাইছে, তাহলে আমি কার কাছ থেকে চাইবো? আমাকেও তো দাদাকে ফুটা দিতে হবে। হ্যাঁ,
5,000 টাকা আমি দিতে পারবো না গো। দেখতে পাও নি দাড়ি কাটার পয়সা নেই, ওকে আবার 5,000 টাকা দেবে। দেবে না তো? না দেবে না তো? না বলছি তো। আমিও লাস্ট বারের মতো বলছি, দেবে না তো? কি মুশকিল, ওকে কি আমি ইংলিশে বলছি? বলছি তো দেবো না দেবো না দেবো না। আইনতিকা তাড়াতাড়ি আয়, আমরা আজকে দেশে চলে যাব। ওরা টাকা দেবে না? হাই শালা, টাকা দেবো না বলেছি বলে দেশ পালিয়ে যাচ্ছে। না না, ওকে দেশে যেতে দিলে চলবে না। আমি তো এই ঘরে একা থাকতেই পারি না। একটু সিট, দেশে যেতে হবে না, দেশে যেতে হবে না। তুমি আসো আসো, আগে এখানে আসো, এখানে আসো, এদিকে আসো, এদিকে আসো, রাখো ব্যাগটা রাখো। ছোটখাটো ব্যাপার নিয়ে এত রাগ করলে হয়? তুমি এদিকে আসো, নাও না, এখানে বসো, এখানে বসো। আমি টাকা দেবো, টাকা দেবো, ঠিক আছে? দাঁড়াও, আমার ফোনটা কোথায় গেল, ফোনটা কোথায় গেল? খেলাই না পড়লে বিড়াল গাছে উঠে না, তাই তো আইনতিকা? ঠিকই বলেছো মা, ভালোই বুদ্ধিটা খাটালে। ফোনটা কোথায় গেল? ফোনটা কোথায় গেল? ফোনটা কোথায়? হাই যা, ফোনটা পকেটেই আছে। এত টেনশন দেয় না, ছেলেদের হচ্ছে পুরা কপাল। রাগ করে বাপের বাড়িও যেতে পারবে না, আর বউ একটু কিছু হলি অমনি বলবে দেশে চলে যাব, বাপের বাড়ি চলে যাব। কই গো, ফোনটা বার করো, ফোনটা। এক্ষুনি তোমাকে আমি ফোন পে করে দিচ্ছি 5,000 টাকা, তুমি পাঠিয়ে দাও। হ্যাঁ দেখো গেছে কি। হ্যাঁ চলে এসেছে, তুমি এখানে দাঁড়াও, আমি পয়সাটা পাঠিয়ে এক্ষুনি আসছি। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। ও বাঁচলাম, নাহলে এক্ষুনি দেশ চলে যাচ্ছিল। মায়ের তো ফোন পেয়েছে, মা কাকে পয়সা পাঠাতে গেল যে দেখি তো। হাই দেখ, এই মেয়েটা আবার কোথায় যাচ্ছে? ভাই ফোটার দিনে এরা কোথায় ভং ভং করে চলে যাচ্ছে বল দেখিনি। না, পেটিটাকে ঠিক করে রাখ। উফ কি ভারী রে। উফ, যত আমার টাকা ঝেড়ে ঝেড়ে সব কিনে কিনে শুধু ব্যাগ ভর্তি করে রেখেছে। কিছু হলি শুধু দেশ চলে যাব, শুধু দেশ চলে যাব। শালা বাইরে থাকা ছেলেদের জ্বালা শেষ নেই। বউ রাগ করা মনে শুধু দেশ চলে যাব, আর ভোলানোর জন্য কত কিনা করতে হচ্ছে। 5,000 টাকা পেয়ে গেছি, না বাবাকে কিছু টাকা পাঠিয়ে দিই, দিয়ে ফোনটা করে বলে দিই। টাকাটা চলে গেছে, এবার ফোনটা লাগিয়ে বলে দিই। বাবা তোমার ফোনে 2,000 টাকা পাঠালাম, দাদাকে জামা প্যান্ট কিনে দেবে আর তোমরা খরচা করবে। হ্যাঁ আমি তো ভাইফোঁটায় যেতে পারলাম না, তাই কিছু টাকা পাঠালাম। কখন আসবে রে এরা? ঠিক আছে বাবা, এবার আমি ফোনটা রাখছি, হ্যাঁ আবার পরে করব। ও 3,000 টাকা আমার লাভ হয়ে গেল, এতে আমি অনেক কিছু শপিং করব। মা তাহলে এই প্ল্যান করা টাকাগুলো নিল। আমিও তো ভাই ফুটা দেব, আমিও বাবার কাছ থেকে টাকা চাইবো। অনেক তো বেলা হয়ে গেল এই করতে করতে। আইনতিকা তো দাদাকে ফুটা দেবে না, তাড়াতাড়ি যাই, সবকিছু রেডি করে গিয়ে যাই। ওরা কেন? বাবা, মামাকে জামা প্যান্ট কিনে দেওয়ার জন্য তুমি মাকে 5,000 টাকা দিলে। আমিও তো দাদাকে ফুটা দেব, আমাকেও দাও। তুই এত টাকা নিয়ে কি করবি? তুই তো ছোট, দাদা বড়, দাদা তোকে গিফট দেবে। দাদা তোকে জামা প্যান্টও দিতে পারে, গিফটও দিতে পারে, আরো অনেক কিছু দিতে পারে। তুই শুধু দাদাকে ফোঁটা দিবি, দাদা তোকে দেবে, তোকে অত কিছু ভাবতে হবে না। কেন যে আমি ছোট, আমি যদি মায়ের মতন বড় হতাম তাহলে অনেক টাকা পেতাম। বাবা আমাকে টাকা দিয়েছে বলে দেখছো মেয়ের কত কথা। বাবা, দাদা আমায় গিফটটা দেবে তো? তুই এত চিন্তা করছিস কেন? ঠিক যাহাক না যাহাক কিছু দেবে তোকে। তুই দাদাকে এখন ফুঁটা দেওয়ার জন্য রেডি হতে কিনি। ওই গো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আইনতিকা যে ওর দাদাকে ফোঁটাটা দেবে, কত বেলা হয়ে গেল, তোমার খেয়াল আছে? তাড়াতাড়ি সব রেডি করো। দেখো আমি বুঝতে পেরেছি অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য তো তাড়াতাড়ি আমি ফোনটা রেখে চলে এলাম। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি সব রেডি করে দিচ্ছি। আইনতিকা তুই আছো, তোর ড্রেসটা চেঞ্জ করে দি, তোর দাদাকে ফুটা দিবি না? আয় আয় তাড়াতাড়ি আইছো। হ্যাঁ গো, আইনতিকা তোর দাদাকে ফুটা দেবে, তুমি মিষ্টি ফিষ্টি কিছু কিনে এনেছো? যাচ্ছি যাচ্ছি, আমি ঘরে আসতে না আসতেই তুমি যা কীর্তি করলে না, সব কিছু তো আমি ভুলিয়ে গেছি, শুধু তোমার জন্য। আমি এক্ষুনি নিয়ে আসছি সব। অনেকটা বেলা হয়ে গেল, ও আসার আগে আমি সবকিছু রেডি করে ফেলি। এবার যাই, যে প্রদীপের থালাটা সাজিয়ে নিয়ে চলে আসি। চো আমরা যে এখানে বসি, তোর বাবা এক্ষুনি চলে আসবে মিষ্টি নিয়ে।
সারাদিন শুধু বাইরে খেলা করছিস, হ্যাঁ? আজকে ভাইফোঁটা, আজকের দিনেও তোকে বাইরে খেলা করতে যেতে হবে? আমি কি এমনি গেছি? মাই তো আমাকে পাঠিয়ে দিল। তুই ভাই বোনে খালি ঝগড়া করবি তো ঘরে থাকলি, আর কি হবে? ওই গো, এই দেখো মিষ্টি নিয়ে চলে এসেছি, এই না, যাও যাও তাড়াতাড়ি রেডি করো সব। আরে প্রদীপটা জ্বালুনি গো, ম্যাচিসটাও নিয়ে আসবে। এ তুই দাঁড়িয়ে আছিস কেন? বস এখানে। नहीं 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 नहीं, सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। তুমি কখন ফুটাটা দেবে? আমার জোর খিদে পেয়ে আছে। বাবা তো আজকে অনেক রকমের মিষ্টি এনেছে। দাদার হাতটা তো খালি লাগছে। বাবা বলেছিল দাদা আমার জন্য গিফট নিয়ে আসবে, মনে হচ্ছে পকেটে আছে। এবছরও ভাইফোঁটা পেলাম না, দেশে যেতে পারলাম না, বিদেশে থাকার এই জ্বালা। শোনা গো আমার কি করে বলো। ওই গো, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি এদিকে এরা ফুটা দিচ্ছে, তুমি এখানে বসে সব কিছুটা ঠিকঠাক করে ফুটা ওদের দেওয়া হয়ে গেলে আমাকে ডাকবে, আমি চলে আসবো। আইনতিকা কি করে ফুটাটা দিবি তোকে দেখিয়ে দিচ্ছি, দেখ। এই আঙ্গুলটা এরকম করে ডুবাবি আর এরকম করে বলবি ভাইয়ের কপালে দিলাম ফুটা। ঠিক আছে মা, আমি সব বলে দেবো, তোমাকে অত চিন্তা করতে হয় না। দাও মা। দাদার কপালে দিলাম ফুটা, দাদু যেন আমায় দেয় 1,000 টাকা। দাদার কপালে দিলাম ফুটা, দাদু যেন আমায় দেয় 1,000 টাকা। দাদা ভাই ফুটার জন্য আমার জন্য কি গিফট এনেছিস এবার দে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। আমি ঠিক ভেবেছিলাম দাদা আমার জন্য পকেটে করে গিফট নিয়ে এসেছে। উনি সেরকম কিছু তো গিফট আনিনি, বাবা যেটা দিয়েছে ওটাই দিচ্ছি, এনে। 10 টাকা, তাও আবার ছিঁড়া। তুই আমায় শুধু 10 টাকা দিলি। এই তোরা মাটি কইস না, তোরা মাটি কইস না। তুমি তো এটাই বলবে, তুমি তো মামাকে 2000 টাকা পাঠিয়ে দিলে। হ্যাঁ, ও কি করে জানলো? না তুমি আমায় ছেড়ে দাও, বাবা বলেছিল দাদা আমি অনেক গিফট দেবে, অনেক টাকা দেবে। দাঁড়া, তুই তাড়াতাড়ি বাইরে চলে যা, বাইরে চলে যা। চুমো রাগ করিস না, আমার কাছ থেকে তোকে টাকা দেবো, হ্যাঁ? আর তুই কথাগুলো শুনলি যে তোর মামাকে আমি 2000 টাকা পাঠিয়েছি, তোর বাবাকে যেন বলিস না, আমার কাছ থেকেই তোকে দেবো, হ্যাঁ? ঠিক আছে তাহলে আমার সাথে চালাকি। বাবা তুমি তাদের ঘরে যাও, উনি অনেক রেগে গেছে। তুই কোথায় যাচ্ছিস রে? তুই কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ গো, কি হয়েছে? আইনটিকা রেগে গেছে না কি? কি হয়েছে? আর রাজ ছুটে চলে গেল? না না, ওরকম কিছু হয় না, সব ঠিক হয়ে গেছে। আরে সেই বলো, আমি তো প্রচুর টেনশনে পড়ে গেছিলাম, কি হলো রাজ ছুটে চলে গেল, কিছু তো আমি বুঝতেই পারলাম না। একে আমি ফুটা পাইনি বলে আমার খুব মন মেজাজ খারাপ। তুমি ফুটা নিতে পারোনি বলে ওই জন্য বাইরে চলে গেছিলে, ওই জন্য তোমার মনটা খারাপ। তোমাকে আর মন খারাপ করতে হবে না, তুমি আমার সাথে চলো আমার বান্ধবীর ঘরে, তোমাকে ফুটা দিয়ে নিয়ে আসি। ওরও তো ভাই নাই এখানে, ও তো দেশে যেতে পারে না, ভালোই হবে, তোমার মতন একটা ভাই পেয়ে যাবে। না না, আমার মন খারাপ হচ্ছে না, আমার সব ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। নিশ্চয়ই কোনো গড়বড় আছে, ওকে আজকে আমার বান্ধবীর হাতে ফুটা নেওয়াই করাবো। না না, তোমার মন খারাপ হচ্ছে, আমি দেখে থাকতে পারছি না, তোমাকে যেতেই হবে। চলো বলছি, চলো চলো চলো। দাদা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেন। আর ভিডিওটার মধ্যে সবথেকে কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই মজাদার ভিডিও দেখার জন্য।